প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর পরমারাধ্যা জগজ্জননী শিশু বড়মা শ্রী শ্রী কীর্তিদেব শ্রী শ্রী বর্তমান আচার্যদেবের শ্রীচরণে আমার কোটি কোটি বার প্রণাম। আজকে সভার সভাপতি মহোদয় ও কর্মীবৃন্দ, শ্রদ্ধেয় দাদারা, মায়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা, সকলকে আমার যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, ভক্তি, প্রণাম, ভালোবাসা ও জয়গুরু। আজকে শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 136তম জন্ম মহোৎসব সকাল থেকে বিভিন্ন সাড়ম্বরে পালিত হচ্ছে। আমরা সেই তার আশীর্বাদে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই জন্ম 136 বছর মহোৎসব করে আমরা আনন্দ উপভোগ করছি। তাই দয়ালের আতুল চরণে সকলের জন্য মঙ্গল প্রার্থনা জানাই, সবাই শান্তি, স্বস্তি, মঙ্গলের অধিকারী হয়ে উঠেন। তাই এখানে শ্রী শ্রী ঠাকুর এসেছেন যে একটা আদর্শ জীবন কেমন হবে, একটা আদর্শ পিতা কেমন হবে, একটা আদর্শ মাতা কেমন হবে, একটা আদর্শ টিচার কেমন হবে, এই যে আদর্শ। তাহলে আজকে আমরা কি করছি, সেই বিদ্যার জন্য, শিক্ষার জন্য বহু কিছু স্কুল, কলেজ সব কিছু খুঁজে বেড়াচ্ছি। আজকে হয়তো আমাদের এলাকায় শিক্ষার হার বা এডুকেটেডের পার্সেন্ট কম। কেরালা বলে যে রাজ্যটা আছে সেখানে 80% ঊর্ধ্বে এডুকেটেড। তাই সেখানে এত এডুকেটেড থাকা সত্ত্বেও এত ক্রাইম কেন? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র 100 বছর আগে বলেছেন, বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয় না। শিষ্ট স্বভাব করতে গেলে ঠাকুর বলছেন, ব্যক্তি জীবন সুন্দর হলে দাম্পত্য জীবন সুন্দর হয়, দাম্পত্য জীবন সুন্দর হলে গৃহস্থ জীবন সুন্দর হয়, গৃহস্থ জীবন সুন্দর হলে সমাজ জীবন সুন্দর হয়, সমাজ জীবন সুন্দর হলে রাষ্ট্রীয় জীবন সুন্দর হয়। পন্থাটা কোথায়? শ্রী শ্রী ঠাকুর দীক্ষার কথা বলেছেন, আমাদের শাস্ত্র সেই দীক্ষার কথা বলেছেন যে 12 বছর বয়সে দীক্ষা নিতে হয়। যে ব্যক্তির দীক্ষা হয় না তাহার হাতে এক গ্লাস জল শুদ্ধ হয় না। তাই কবিদাস বলছেন, সৎগুরু পাবে ভেদ বাতাবে, জ্ঞান করে উপদেশ, কয়লা কা মাইলা ছুটে জব আগ করে প্রবেশ। সৎগুরু দীক্ষা দেন প্রাণে, কুলগুরু দীক্ষা দেন কানে। এই কানের দীক্ষা নিয়ে আমার এই যে প্রাণ চলন ঠিক করার আর কোনো নেই। আমি কাকে দেখে চলবো? আমার জীবনে আমার সামনে যদি একটা লিভিং আইডিয়াল না থাকে, একটা জীবন্ত পুরুষ না থাকে, আমি কাকে দেখে চলবো? আজকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রেখে দিয়ে গেছেন। তাই তিনি বলছেন, ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেখ শরীরে সত্য থেকে জ্ঞান্ত তিনি নিরন্তর বাকসিদ্ধ পুরুষ। বর্তমান আচার্যদেবকে রেখে গেছেন। আজকের দিনে আমাদের কেমন বিবাহ দিতে হবে, কেমন বিবাহ করতে হবে, কেমন করে সুসন্তান আনতে হবে, কেমন করে একটা খাঁটি মানুষ তৈরি হবে, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে মিশন, সেটা তিনি হাতে কলমে দেখিয়ে দিচ্ছেন। তাই আচার্য কথার অর্থই হচ্ছে যিনি আচরণ করে জেনেছেন। তাই রামকৃষ্ণ ঠাকুর বলেছেন, কাঁঠালের তরকারি খুব ভালো লাগে। ওমা বসেন বসেন, কাঁঠালের তরকারি কি সবাই করতে পারবে? যদি টুকটা না জানে, টুকটা কি? কাঁঠালটাকে গাছ থেকে নামিয়ে কাপে তেল নিতে হবে, আর সেই তেলটা হাতেও মাখতে হবে, বটিনটাও দিতে হবে। আর সহজে যখন চালাবো
লাগবে না। আর বিনা তেলে যদি কাঁঠাল কাটতে যায় তাহলে হাত কেটে যাবে, তরকারি খাওয়া হবে না। তাই ঠাকুর বলছেন ইষ্ট নাই করে বিয়ে আগুন উঠে ফিরিক দিয়ে। তাই এই আদর্শ সংসার করতে গেলে আজকে আমাদের এই যে দীক্ষা, এই যে ডিপি ওয়ার্ক, এই যে আচার্য দেবের আশীর্বাদ, আমরাকে প্রত্যেকটা মানুষকে সেই অনুশাসনবাদে ঝাঁপিয়ে পড়তে হবে। তাই দাদারা কিছু মনে করবেন না, লেখা আছে স্কুলগুলোয় বিদ্যা লয়, বিদ্যা লয়। আরে বিদ্যা তো বিনয়ী হবে, যে বিদ্যা বিনয় দান করে না এই কি বিদ্যা? তাহলে ঠাকুর কি বললেন? বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠ নইলে শিষ্ট স্বভাব হয়েই না। এই শিষ্ট স্বভাবের জন্য ওই যে আচার্য মানবি জানিয়া গুরু মুখ যিনি আচরণ করে তিনি জেনেছেন তিনি আচার্য, তার সঙ্গ আমাদের করা লাগে। তিনি যা বলছেন, যা আশীর্বাদ করছেন সেটা আমাদের পরিপালন করতে হবে। তা যদি না হয় তাহলে ঠাকুর বলছেন বই পড়ে বই হয়ে যেও না, বইয়ের এসেন্সকে জাগত করার চেষ্টা করো। কে শেখাবে? আমরা ওই যে বইয়ে পড়েছি না প্রবর পণ্ডিতের কথা। প্রবর পণ্ডিত যখন বিদেশে ছিল, বিদেশ থেকে যখন দেশে ফিরছে তখন তো এত ব্যবস্থাপনা ছিল না, কাঠের ডোঙা দিয়ে পার হচ্ছে, ওপার থেকে এপারে পার আসছে দেশে। তখন সেই প্রবর পণ্ডিত মাঝিকে বলছে বলতো মাঝি তুই তো জলেই থাকিস, জলেই করে খাস, জীবন যাপন করিস, বলতো মাঝি জল কি করে সৃষ্টি হয়? মাঝি আজ্ঞর করে দিয়েছে, পণ্ডিত মশাই আমার 14 পুরুষ নিরক্ষর, আমি জানি না। একটু দূরে গেছে সমুদ্রে, বলছে তোর জীবনটা 4 আনা মাটি। আর একটু দূরে গেছে, তখন বলছে বলতো মাঝি সূর্য কেন উঠে চাঁদ কেন ডুবে? বলছে বাবুজি বললাম তো আমার 14 পুরুষ এইরকম, জানি না। বলছে 8 আনা মাটি। বলছে বলতো মাঝি তুই যেটা এইটাই করে খাচ্ছিস, এই কাঠটা কি করে সৃষ্টি হয়েছে? বলছে বাবুজি বললাম তো পণ্ডিত মশাই আমরা জানি না, নিরক্ষর লোক। বলছে তোর জীবনটা 12 আনা মাটি। মাল গড়িয়ে গেছে, ঝড় উঠেছে, সমুদ্র দেখেছেন তো, সে ঝড় উঠেছে। তখন মাঝি বলছে পণ্ডিত মশাই আপনি সাঁতার জানেন তো? প্রবর পণ্ডিত বলছেন সে কি রে খাবার না মাখবার, সে তো জানি না। বলছে আমি সাঁতার তো জানি না। তো বলছে যেহেতু জানেন নাই আমার 12 আনা মাটি, 4 আনা তো আছে, যেহেতু আপনি সাঁতার জানেন না আপনার জীবনটা 16 আনায় মাটি। এই হচ্ছে আদর্শ, ইষ্ট, গুরু, পুরুষোত্তম। আজকে আমরা লাখ গল্প করি, ওই মাঝির মতো অনুভূতি দ্বারা যা জানা যায় তাই জ্ঞান, বাকি সব পরোক্ষ জ্ঞান। সেই অনুভূতি দ্বারা জানার জন্যই বর্তমান আচার্যদেব পূজনীয় অবিন বাবু আমাদের যে পথে চালাচ্ছেন, সেই আদর্শে আদর্শিত পথে আমরা যেন কেউ বাদ না থাকি, আমরা কেউ যেন দূরে সরে না থাকি। আমাদের নিত্যদিনের কাজ যজন যাজন ইষ্টনীতি ষষ্ঠ অনুসদাচার, এই যে সংকল্প নিয়েছি আমি এই গ্রাম থেকে আরেক গ্রামে যেতে পারবো না, কিন্তু আমি ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য তিনি যে আশীর্বাদ করেছেন আমাদের দুটো মানুষের কাছে আমাদের যেতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভুর আমলে আমরা নিত্যানন্দ মহাপ্রভুর যে নাম শুনেছি, তিনি বলেছেন প্রভু কহে নিত্যানন্দ জীবস হইল অন্ধ, কেহ না পাইল হরির নাম, এক নিবেদন করে নয়নে হেরি বিজারে, কৃপা করে পায়ে ধরে লই বিলাম। দয়া করে আমাদের সেই আশীর্বাদ করেছেন, তার আশীর্বাদ থেকে আমরা যেন
কেউ দূরে সরে না যায়। আর এই যে বেড়াগা সৎসঙ্গ কেন্দ্র, এই জন্যই তিনি আশীর্বাদ করেছেন। এটাকে বলছেন জীবনের এবং বাঁচার কোলিস্টোর। কোলিস্টোর মানে আমরা বেশ ভুলে গেছি, বই পড়া কথা বলছি না। আমাদের বাঘাটি বলে যে হাত লাগে, সেইখানে একটা সময় হয়েছিল ট্রাককে ট্রাক আলু এনে ফেলে দিয়েছিল। পচা আলুর ডরে আমাদের এইদিকের মানুষ কেউ যেত না। 2 টাকা 5 টাকা 10 টাকায় 1 বস্তা করে আলু দিয়ে দিত, আর সেই আলুর যা গন্ধ দিলেও কেউ আনতে চাইতো না। এই আলুটা পচলো কেন? ওই যে কোলিস্টোর, যে আলু কোলিস্টোরে থাকে সেই আলু পচে যায় না, নষ্ট হয়ে যায় না। তাই আমাদের একটাও মানুষ যাতে নষ্ট না হয় সেই রকম বাঁচার প্রাণ কেন্দ্র জীবনের কোলিস্টোর শ্রী শ্রী আচার্যদেব আশীর্বাদ করেছেন বেড়াগা সৎসঙ্গ কেন্দ্র। দাদাদের মায়েদের কাছে আমার করজোড়ে নিবেদন, এইটা আচার্যদেব বলেছেন। আর এই সামনে গোপাল কেডিয়া আর আমার মাস্টারমশাই আছেন, তিনি দিতে রেডি আছেন। এই ফাঁকা জায়গাটা নেওয়ার আশীর্বাদ হয়েছে, তাদের কাছে আমাদের যেতে হবে। এই বাঁচার কোলিস্টোর তিনি তৈরি করে দিচ্ছেন। আর এইখানে যে ইস্টিমেট করতে বলেছেন, সেই ইস্টিমেটটার জন্য সকলকে অবগত করলাম। দাদাদের মায়েদের কাছে একদিনের নিজের যেমন 1 মাসের ঘরের খরচা আছে, দয়া করে তার আশীর্বাদ অর্থাৎ অনুশাসনবাদকে আমরা যেমন জীবন মাঝে ফুটিয়ে তুলতে পারি। তাই ঠাকুর বললেন, ধর্ম যদি নাই ফুটলো তোর সংসারের প্রতিটা কর্মে, বাতিল করে রাখলি তারে কি হবে তোর যেমন ধর্মে, ধর্মের কোটা কোচকোচানি আর সেই দিন নেই। ঠাকুর বলেছেন, আমি যতবার এসেছি বলার মানুষও চেষ্টা পেয়েছি, এবারে আমি এসেছি সেই করার মানুষগুলো চাই। আর আমরা যদি না করি তাহলে এই যে পথে আজকে ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন, গৃহস্থ জীবন, সমাজ জীবন যেদিকে যাচ্ছে, আমার নিজের অস্তিত্বই আমি রাখবো কি করে? তাই ঠাকুর বলছেন, তুই সুখ বুঝি খাবি বসে, পড়ছিরা তোর নিপাত যাবে, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। অন্য বাঁচাই নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে, একা বাঁচা যায় না। তাই সময় যা আছে আছে, আমার কীর্তনীয় দাদারা আছেন, তাই একটা গল্প বলি। আমার গল্পটা হচ্ছে এইরকম, রামকৃষ্ণ ঠাকুরের বেহাইয়ের কথা, বুঝলেন না? ছেলের মা আর মেয়ের মা, ওদের সম্পর্কটা কি? বেহান, মেয়ে বিহান আর পুরুষে বেহাই। তো বেহান সেই বেহাই ঘরে যাচ্ছে, তো ওই ছেলের মাটা মানে তার বেটার শ্বশুর ঘরে যাবে। তো সে তার একটুকু মানে চর্যবৃত্তি আছে, মানে একটু চোরি বলে পাড়ার লোকে, গায়ের লোকে বা ঘরের লোকে ওকে একটু চোরি বলে। তো চোরি করা দোষ আছে, লোকের জিনিস দেখলে লিব এরকম একটা ভাব। তো তখন যাইছে, তো একটা তো আপ্যায়ন আছে, বেহাই যাইছে, তো গেলে 1 ঘটি জল দেয়। তো জল যখন দিচ্ছে কাঁসার ঘটিতে, বেশ সুন্দর নাম লেখা আছে, ফুল পুরানো আছে, বেহাইতে একটু চরি বটে, ঘটিটা দেখে লোক লাগিয়েছে। এখন লোক যখন লাগিয়েছে, হাত পা ধুয়েছে, তারপরে মনে মনে ঠিক করেছে এই ঘটিটা তো লিবই, আমি লুকায় নিয়ে যাব। তখন কি করেছে, কাক মোবাইলটাই চিপেছে। এখন আরো যে বেহাইরে আছে, তখন বলছে ঘটিটা বেহানকে পা ধুতে দিলাম, ঘটিটা দিল কোথায়, খুঁজাখুঁজি করছে। এখন নতুন কুটুম তো লজ্জাও লাগছে, বলতে পারছে না। তখন ওদের বুদ্ধিমান বেহাইনার একজন ছিল, সে বলছে, শুনো বেহান, আমাদের ঘরের একটা সংস্কার আছে বংশের, নতুন বেহাই গেলে হাততালি দিয়ে কীর্তন করতে হয়। তো তারা ঠাকুরের দীক্ষিত ছিল, তো ওরা তখন কীর্তন করি না, আমরাও করি না। 2 বেলা ছাড়া মন কাপড় চাতুরি বদলে বলো হরি হরি, ছাড়া নাম ভবের আশা, জপা নামে করলে নেশা। তো করছে, তখন সবাই তো হাত তালি দিয়ে নিয়ে যাচ্ছে। এই যে আমার সুদাদা, যে সবকে নাচিয়ে দিল, সেই রকম যখন করছে উদ্যম নিয়ে, তখন বেহান তো ঘটি চুরি করেছে, একটা হাতে এরকম আর একটা হাতে এরকম করছে। তখন বেহানটা বলছে, ওরকম নাই বেহান, মানবো নাই বলছে, হাত তালি দিয়ে দুটাই করো। তো বেহানকে যত বলছে তত একটা হাতেই করছে এরকম গুজুম। তো তারপরে যখন আরো বলছে, তখন লজ্জা
বলছে তো, বাচ্চা দুটো হাত তুলেছে, ঘটিটা ভট করে পড়েছে। বুঝতে পারলেন? এই দ্বিতীয় আচার্য সঙ্গ, সৎসঙ্গ করতে করতে কিছু নয় কিছু এরকম বৃত্তি সবারই আছে, অনেকেরই আছে। সেই করতে করতে সবাইকে সাধু বানানোর জন্য, সবাইকে ঈশ্বর প্রাপ্তি করার জন্য, সবাই যাতে সুখে শান্তিতে থাকে, তাই এই আদর্শ বিবাহ, এই আদর্শ জীবন, আদর্শ সমাজ, তার জন্যই ঠাকুরের একটা কথা। তাই সেই কথাগুলোকে মুখে জানলে হবে না, মুখে জানে ব্যবহারে নাই, সেই শিক্ষা মুখে চাই। ঠাকুরের হাতের লেখাটাই বলছেন, আমার কথাগুলি শুধু যদি তোমার চিন্তার এই করা মাত্র হয়, করা বা আচরণের ভিতর দিয়ে ফুটিয়ে তুলতে না পারো, পাওয়া যে তোমার তমসা চন্দ্রই রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয়। তাই দাদাদের মায়েদের কাছে আমরা করছি আরো সুন্দর করে আমরা জীবনটাকে ঈশ্বর তত্ত্বের দিকে নিয়ে যাব, জীবনটাকে আদর্শের পথে আদর্শিত করে আমার জীবন, ব্যক্তি, গৃহ, দাম্পত্য, রাষ্ট্র উদ্ধারণের জন্য তিনি এসেছেন, সব জীবন সুন্দর করার জন্যই তিনি এসেছেন। তাই তিনি এই রকম পরম্পরায়, যেটা কোনো যুগে নাই, পরম্পরাই আচার্য প্রথা, তাই তিনি রেখে গেলেন। তিনি বলছেন, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সত্য থেকে জ্ঞান্ত তিনি নিরন্তর। এই দ্বিতীয় আজকাদের জন্য এই দীক্ষাপত্র সমীক্ষায় যারা করছেন, তাদের হাজার হাজার লাখো লাখো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। তাই দয়াল ঠাকুর বলেছেন, সর্ব সমস্যার সমাধান জানি বিশিষ্ট প্রতিষ্ঠান পরিশেষে সকলের মঙ্গল প্রার্থনা জানাই দয়ালের রাসূল চরণে। সবাই তার জীবন, তার আদর্শ জীবন আমরা মুখে জেনে কেউ যেন না ছেড়ে দিই, আমার জীবন মাঝে ফুটিয়ে তুলে সংসারটাকে, সমাজটাকে, দেশটাকে আমাদের আদর্শ সমাজ, আদর্শ দেশ আমাদের করেই তুলতে হবে। তাছাড়া কোনো উপায় নেই। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।